আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন হবে কবরের প্রথম রজনী? আপনার কবরের প্রথম রজনী কিভাবে অতিবাহিত হবে, এটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই বিষয় সম্পর্কে জানার জন্য। এই বিষয় সম্পর্কে যদি আপনি জানেন, আপনার ঈমান পূর্ণ হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের জগৎকে সহজ করবেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করা যাক, কবরের প্রথম প্রহর কিভাবে অতিবাহিত হবে। তো চলুন শুরু করি। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই অমুক সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলমে বরজাখ। ভেবে দেখুন তো, আখিরাতে প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর? চিন্তা করুন, সেদিন কে হবে আপনার সঙ্গী? তিনটি বস্তু আপনাদের কবর পর্যন্ত অনুসরণ করবে: আপনাদের পরিবার এবং আপনাদের সম্পদ এবং আপনাদের আমল। প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি আপনার সঙ্গে রয়ে যাবে, অর্থাৎ কবরে আপনি আমল ছাড়া আর কিচ্ছুই নিয়ে যেতে পারবেন না। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস। কবর জীবনে প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন। আমরা তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আসে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। সুনানে আহমদ শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন, তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। বুখারী ও মিশকাত শরীফের হাদিস। অন্য বর্ণনায় এসেছে, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান থেকে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট 2 জন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তখন তাকে বলা হয়, ওই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল, আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে তখন উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এ ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করোনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করে যে সে হাওমাও করে চিৎকার করতে থাকে, আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া সব কিছুই তার চিৎকার শুনতে পায়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিন্তু যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদের ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালেম, আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 27। জারির রহমাতুল্লাহ আলাই এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মৃত ব্যক্তি তাদের জুতা শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে? বর্ণনাকারী হান্নাত রহমাতুল্লাহ আলাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা আবার জিজ্ঞেস করে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির রহমাতুল্লাহ আলাই বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ, যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী।
তাদের ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। এরপর বর্ণনাকারী জাবির ও হান্নাত উভয়ই একইভাবে বর্ণনা করেন। অতঃপর আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তরে বলে, হাই, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হাই, আমি কিছুই জানি না। অতঃপর তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কি? সে বলে, হাই, আমি তো কিছুই জানি না। তখন আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজর অপরদিকে পাঁজরের মধ্যে ঢুকে যায়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসে আছে, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এর দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। আবু দাউদ হাদিস নাম্বার 4753। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদতেন না, কিন্তু কবর দেখলেই কাঁদতেন, ব্যাপার কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থান সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, আমি এমন কোনো জঘন্য ভয়ানক স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়ানক। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস। সূরা রুম আয়াত নাম্বার 44। আপনি কি ভালো কাজ করেছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে, সুন্দর পোশাক ও সুঘ্রাণ সহ এক ব্যক্তির রূপ ধরে? অতঃপর আপনার উদ্দেশ্যে বলবে, সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে। এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো, আমি তোমার সৎকর্ম। সুনানে আহমদ শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন এবং কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন। সকলেই বলেন আমিন।